বড়ই অদ্ভুত। কারণ আপনার ভালো কখনোই চাইবে না। আপনি যদি একটু উপরে উঠতে চান, আপনাকে টেনে কীভাবে নিচে নামা যায় সেই চিন্তা ভাবনা তাদের করবে, বুঝছেন? যেমন আমি বিদেশে আছি, কিছু মানুষের সহ্য হইতেছে না, আমার এলাকার মানুষের বিদেশে আছে, অনেক টাকা কামাইতেছে, এখন তাদেরকে জিজ্ঞাবে না, এখন বড় লোক হয়ে যাইতেছে। আচ্ছা, কেউটা তো মাইরে আমি খাইতেছি না, নিজে ইনকাম করে নিজের যোগ্যতায় নিজে ইনকাম করতেছি, তাই না? তো কেউটা তো মেয়েরে খাইতেছি না, নিজের মতন করে নিজের টাকা দিয়ে যাই কিনি না কেন। কিছু মানুষের সহ্য হইতেছে না। আরে আফসোস, এইসব মানুষগুলার এখন দেখলে। আমি যখন বাড়িতে আসছিলাম তখন আমার 4 লাখ বা 3 লাখ টাকা রেনা ছিল। এই মানুষগুলাই আমাকে দূর থেকে দেখে হাসছে, যে এত টাকা, সুদের এত টাকা দিতে পারবে না, না দিতে পারলে তো গরু নিয়ে যাবে, এর নিয়ে যাবে, তেন নিয়ে যাবে। তাদের উদ্দেশ্যই করে বলি, ভাই 1 বছর হয়েছে আইসি সৌদি আরবে, রেনা আল্লাহ রহমতে সম্পূর্ণই ভাঙ্গা হয়ে গেছে। রেনা আমার আর 1 টাকাও নাই, বুঝছেন? যে মানুষগুলো আমাকে নিয়ে হাসছিল, এখন তারাই আমার কাছে টাকা চায়, বুঝছেন? এখন তারাই আমার কাছে টাকা চায়। আল্লাহ চিন্তা করে, পরিবর্তন হইতেও সময় লাগে না, মন মানসিকতা চেঞ্জ হইতেও সময় লাগে না। হায় রে মানুষ, আসলে মানুষ বড়ই অদ্ভুত, আসলে মানুষ বড়ই অদ্ভুত। মানুষের মন মানসিকতা, মানুষের চিন্তাধারা সম্পূর্ণই আলাদা লেভেলের। মানুষজন কখন কি করে সেটা সে নিজেও জানে না, বুঝছেন? এই যে আমি এখন সৌদি আরবে আছি, চা খাইতেছি, আমার 1 সেকেন্ডের বিশ্বাস নাই, 1টা সেকেন্ডের বিশ্বাস নাই। এই যে চাটা বানাইছি আমি, চাটা আমি আজও খাইতে পারবো কি না তা আমি আমার সন্দেহ আছে। আমি প্রায়ই চিন্তা করি, এই যে বাড়িতে বাচ্চা কাচ্চা রাইকে আসছে, মা বাবা আছে, সবাই আত্মীয় স্বজন সবাই আছে, তাদের সাথে কি আদৌ আমার দেখা হবে কি হবে না, এই চিন্তা করি। রাত্রে যখন ঘুমাই, বিশ্বাস করবেন আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে, বুঝছেন? আমার ম্যাডামে আমারে জিজ্ঞেস করে, রাত্রে কি ঘুমাস না? কিন্তু আমি বলি হ্যাঁ ঘুমাই, কারণ মুখ ফুলে যায়, চোখ দিয়ে অটোমেটিক, যদি আপনি ভিতর থেকে চোখ দিয়ে পানি বের হয় তাইলে অটোমেটিক চোখ ফুলে যায়। তো ম্যাডাম বলে, তুই মনে হয় কাঁদতাস রাত্রে এলে। আমি বলছি হ্যাঁ কাঁদতে তো পারে, বাচ্চা কাচ্চা আর কে আইসি, বাচ্চা কাচ্চার লেগে মন খারাপ লাগে, তো চোখ দিয়ে পানি আসবে না? তো দোয়া করেন আমার জন্য, যাতে আমি আমার সহি সালামতে বাংলাদেশে যাইতে পারি। এই মানুষগুলো এখন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে কীরকম আসোস, ভালো আসোস নি। এই মানুষগুলোকে এক সময় আমাকে নিয়ে টিটকারি মারত, আমার জামাইকে নিয়ে টিটকারি মারত। আর সবচেয়ে বড় কষ্ট আমার একটা, আমার নিজস্ব এখনো একটা জায়গায় হয় নাই। যেদিন নিজের জায়গা কিনবো, অনেক কথা আছে ভিতরে, অনেক ভিতরের কষ্টগুলা বলার মতো আসলে কেউ নাই। অনেক ইতিহাস আছে, যে ইতিহাসগুলো বললে শেষ হবে না। আসলে অনেক ইতিহাস আছে, অনেক, যেগুলো কোনোদিন বললেও শেষ হবে না। সবচেয়ে বেশি কষ্ট কোন সময় নিজের স্বামী, সন্তান, মা বাবাকে ছাড়া অন্য কাউকে মন থেকে আপন ভাবতে যায় না, কারণ তারা সুযোগের অপেক্ষায় থাকে কখন তোমাকে শুধু আঘাত করবে। আমি এরকম কিছু মানুষের মন থেকে বলতে কি মনে হইতো যে না, আমার নিজের রক্তের থেকেও বেশি আমি এত বেশি মায়া করতাম। কিন্তু সুযোগ পাইলে একটা কথা ছাড়ে না, কিন্তু আমি কোনো কিছু বলি না, শুধু নীরবে শুনে যাই,
কারণ আমার দুর্বলতা আছে। তাই দোয়া করেন আমার জন্য। অনেক কথাই বলে ফেললাম, দোয়া করবেন আমার জন্য।